আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। তো সবাই কিন্তু অলরেডি চাঁদ রাতের ভিডিও দেওয়া শেষ করে ঈদের ভিডিও আপলোড করা শুরু করে দিয়েছে। আর এখন আমি চলে এসেছি আমার চাঁদ রাতের ছোট্ট একটা ব্লগ নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো এইবারে হচ্ছে কেন জানি না আমার প্রতিবারই কুরবানির ঈদে, যেহেতু 2 বছর যাবত আমি আমার শ্বশুর বাসায় হচ্ছে কুরবানির ঈদ করি, তো সে কারণে হচ্ছে আমার মনটা বেশ খারাপ লাগে। এই চাঁদ রাতের সময়টাতে বাসার কথা অনেক বেশি মনে পড়ে, যার কারণে কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো সেই সময় হচ্ছে আমার ননদ চলে আসে। ও এসে হচ্ছে আমাকে বলছিল যে চলেন দুইজন মিলে হচ্ছে মেহেদি দেই, আর হচ্ছে আপনি খুব সুন্দর করে মেহেদির জন্য কিছু একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেন। তো আমিও ভাবলাম যে আসলে অনেকক্ষণ যাবৎ শুধু চুপচাপ শুয়ে আছি, ভালো লাগছিল না কিছু। পরে ভাবলাম যে আচ্ছা তাহলে ওর খুশির জন্য হলেও কিছু তো একটা করা উচিত। তো আমি সুন্দর করে আগে ক্যান্ডেলগুলো জ্বালিয়ে দিয়েছিলাম, তারপর হচ্ছে বিভিন্ন ছোট ছোট লাইটিং সিস্টেম ছিল আমার কাছে, সেগুলো অন করে দিয়েছিলাম, একটা ঈদের গান অন করে দিয়েছিলাম। আর ও অনেক সুন্দর করে মেহেদি পরে বসেছিল, আমাকেও বলছিল মেহেদি দিয়ে দিবে, বাট যেহেতু সময় লাগবে তো আমি বলছি শর্টকাট কিছু একটা জাস্ট করে দাও, এত হচ্ছে গর্জিয়াস কিছু করতে হবে না। তো হচ্ছে আমাকে তারপর বললো যে আচ্ছা তাহলে আমি মেহেদিটা দিয়ে দেই। তো আমি বসে বসে হচ্ছে দেখছিলাম যে ও খুব তাড়াতাড়ি করে দেওয়ার চেষ্টা করছিল, আর আমার যেহেতু মন ভালো লাগছিল না সে কারণে নিজে একটু সাজুগুজু করলাম। আর ও আমাকে বলছিল যে হচ্ছে ভাবে আপনিও একটা টিপ দেন, আমিও একটা টিপ পরি। তো আমি ওর সাথে সাথে হচ্ছে আমিও একটা টিপ পরে নিলাম, দেন হচ্ছে চুলগুলোকে একটু আঁচড়ে নিলাম। আসলে নিজেকে যখন একটু সুন্দর করে গুছিয়ে রাখা হয়, একটু পরিপাটি করে থাকা হয়, তখন কিন্তু মনটা আগের থেকে অনেকটাই ভালো হয়ে যায়। তো আমার যখন মন খারাপ থাকে আমি চেষ্টা করি এরকম কিছু করার। আর যেহেতু পরের দিনই হচ্ছে কুরবানির ঈদ, যার কারণে আমার হাজবেন্ড বিজি ছিল, সে হচ্ছে বাইরে ছিল। তো আমি হচ্ছে যখন আমার শ্বশুর বাসায় বেড়াতে আসি, ও আমার সাথে আমার ননদ আর কি অনেক সময় থাকে। আর অনেকেই হচ্ছে জানতে চান যে ও হচ্ছে আমার আপন ননদ কিনা। ও হচ্ছে আমার চাচা শ্বশুরের মেয়ে আর কি। যাই হোক, সব তো এগুলো আপনই, এগুলো এত আলাদা করে বলার কিছু নেই। তো যাই হোক, ও আর আমি মিলে কিছু রিলস বানিয়ে নিচ্ছিলাম দুজনে মিলে। দেন হচ্ছে তোমাদের সাথে একটা বিষয় শেয়ার করা হয়নি, শাহ সিমেন্ট কোম্পানি থেকে হচ্ছে এবার খুব সুন্দর একটা গিফট হ্যাম্পার পাঠিয়েছিল। আর এখানে হচ্ছে কুরবানির ঈদের জন্য যেসব টাইপের মশলা, তারপর ঈদে শ্যামাই লাগে, তারপর হচ্ছে দুধ, এইসব টাইপের আর কি আইটেম দিয়েছিল। ড্যানিশ আর কাবাবের মশলা, বিভিন্ন টাইপের মশলা দিয়েছিল, হালিম মিক্স, তারপর ফিরনি মিক্স, অনেক কিছুই দিয়েছিল। তো আমি ভেবেছি যে ঈদের দিন কালা ভুনাটা আর কি আমি করব। আর অনেক বেশি পরিমাণে যে মাংসটা রান্না করে ওটা হচ্ছে আমার শাশুড়ি মা আর চাচি শাশুড়ি মিলে করবে আর কি, শাশুড়িরা মিলে হচ্ছে অনেক বেশি আয়োজন করবে। তো যাই হোক, রাতে হচ্ছে আমার হাজবেন্ড মোগলাই এনেছিল, তো সেটাই হচ্ছে আমরা বসে বসে খাচ্ছিলাম। আর সবাই হচ্ছে ফোন দিচ্ছিল, দেখা যায় যে 10টা পর্যন্ত তো দেখা যায় সবাই আর কি ব্যস্ত থাকে একটু কাজকর্ম নিয়ে। তারপরে কিন্তু রাতে অনেক প্রিয় মানুষেরাই হচ্ছে ফোন দেয় খোঁজ খবর নেওয়ার জন্য। তো সবার সাথে টুকটাক কথা বলছিলাম, আর তারপর আর কি আস্তে আস্তে সুন্দরভাবে সময়টা কেটে গেছে। আর ইনশাল্লাহ হচ্ছে তোমাদের সাথে আমি আমার ঈদের একটা সুন্দর গোছানো একটা ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আশা করছি ঈদের দিনটাও আমার অনেক সুন্দর কাটবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার এই ছোট ব্লগটি তোমাদের সবার কাছে কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানতে পারো। আর ঈদ নিয়ে তোমাদের কার কার কেমন প্ল্যান আমার সাথে কিন্তু তোমরা চাইলে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো। আর আমার কাছে কেন জানি না রোজার ঈদের তুলনায় কুরবানির ঈদে সিম্পল টাইপের মেহেদি ডিজাইন করতে অনেক বেশি ভালো লাগে, কারণ কুরবানির ঈদে এত এক্সট্রা গর্জিয়াস ড্রেস বা এক্সট্রা মেহেদি দেওয়া কোনোটাই আমার আর কি খুব বেশি একটা ভালো লাগে কাজ করে না। বাট আমার ননদের হাতের মেহেদিটা কিন্তু আসলে অনেক সুন্দর লাগছিল, আমার কাছে খুব ভালো লেগেছিল। বাট যেহেতু একটু সময় নিয়ে করতে হবে, যার কারণে আমি হচ্ছে আমার হাতে এই ডিজাইনটা করিনি, না হলে আমারও ইচ্ছা ছিল আর কি এরকম সুন্দর একটা হচ্ছে ডিজাইন হাতে দেওয়ার। তো যাই হোক, আমাদের চাঁদ রাতের এই ব্লগটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। আর যারা নতুন আজকে আর কি আমার এই ব্লগটা ফার্স্ট দেখছো, তোমরা হচ্ছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রেখো। আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিতে ভুলো না। আশা করছি আমার মতো তোমাদেরও চাঁদ রাত প্লাস ঈদের দিনটা অনেক সুন্দর কাটছে। আর আমি খুব শীঘ্রই নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব।